ভগবান বলছে এই বেলা বলো না, আরো বেলা আছে, শেষ বেলা তার, সব বেলা তার। এটা ভেবে নিয়ে এলো, বিপদে পড়লে কেউ আসে না, এটা খুব সত্য। তাহলে বাসুদেব বিপ্র ধনাঢ্য ব্যক্তি, বিশাল ধনাঢ্য ব্যক্তি। তার জীবন যৌবনে যত টাকা পয়সা আছে, ছেলে মেয়ে, নাতিপতি, ভাই ব্রাদার্স, ফ্যামিলিগত সবারে ব্যয় করছে। বিশাল রাজপ্রসাদ। যখন সে অফিস হয়ে গেছে, কাজের বাইরে হয়ে গেছে, আশ্রয় নিছে বেড। এই বেডই তার বাথরুম, এই বেডই তার সব কিছু। এই রুমে কেউ ঢুকতে পারো না, চর হয়ে গেছে, কাজ করে না। ছেলের বউ, ছেলে বাসায় ঢোকেন, ভিতরে ঢোকে না, নিজের পরিবারে ঢোকে না। তো সবাই মিটিং করছে, এই তার নিজের বিল্ডিং থেকে আরেকটা বাসা কইরা বাইরে নিয়ে জায়গা দিত। তখন স্বামী শুনতেছে, গান কিন্তু অস্ফুরিত দিব্য গান, আমার বাড়ি, আমার জায়গা, আমারে ঘর বাড়ি করে বাইরে নিয়ে জায়গা দিব। বাহ, কি চমৎকার! পরে কথা কমলে, পরে কথা কই, পরে কথা একটু এখন সেই বাসুদেব বিপ্র কি করলেন, ঘরের নিচে কেউ আসে না, কানে শুনতেছে, গানের সব দিব্য গান আছে, সবাই তার নুন নেমো খেয়ে কিন্তু বড় হয়েছে। অসময়ে কিন্তু তার কেউ নেই পাশে নাই, রুম আসে না। এখন তার রুম স্প্রে করছে, বডি স্প্রে করছে, সেন্ট দিছে, গোলাপ জল দিছে, ডেটল দিছে, দুর্গন্ধ দূর হওয়ার জন্য, কোনো বস্তু দূর হয় না। তখন ছেলের বউ গিয়ে করছে, বাবা আমরা খাটটা বাইরে নিয়ে দিই, তো ভালো মনে করলে দিবা। তারা স্বামী সে যুক্তি করে শ্বশুর নিয়ে বাইরে দিয়েছে খাটটা, নেই দুর্গন্ধ থেকে তারা এড়াইল। তুই বাইরে দিবে কে রে? তো বাইরে আলো বাতাসটা ফ্রেশ, ভালো পাবেন, আর লোকজন দেখবেন। তারা চালাক, বাবা এলো মূর্খ। কথাটা বুঝুনি? বুঝছি। তখন সে তখন অসহায়, মানে অসহায় লোকের উপর যেটা হয় আর কি, যেটা হয়। তো ঠিক আছে, হঠাৎ পর দিন ওর কুষ্ঠ রোগ হয়ে গেছে। রোগ শুকিয়ে কেউ সিটিপত্র দেয় না, অ্যাক্সিডেন্ট না, পরদিন ওনার কুষ্ঠ রোগ হয়ে গেছে। ছেলে ওনার নিজের বাসুদেব বিপ্রে হয়েছে। পরে ওনার যখন খাবারের খোঁজার সময় হয়েছে, খিদার্ত বাপ আর ওয়াইফ গিয়া দেখে এত ওরা খাবলা গা দেখে বৌদ্ধ বিকট রূপ ধরছে। আরে সর্বনাশ, হ্যাঁ সংস্পর্শে যাওয়া যাবে না, যেমন দ্বিতীয় হলো করোনা ভাইরাসের মতো। করোনা রোগী যেমন থাকলে কেউ কাছে গেছে না, সোয়া দোয়া খাইছে না, এই কুষ্ঠবেদীও এই ধরনের সোয়া দোয়া রোগ। তো এখন কি করছে, ওয়াইফ গিয়া ভাতের থাল বাদ দিব, এই ডাকাতা নেয়া দিছে। ডাকা দিছে মতন ওই ডাকার চলে কিছু ভাত মাটিতে ফিরে আসে। স্বামী চোখের চোখ ফেরে পালাই দিল। কেন? আরে আমি তো অস্পৃশ্য, আমি একটা কুষ্ঠ রোগী, আমার থালটা যদি আমার ছোঁয়া লাগে, তার যদি বেদি হয়ে যায়, তাহলে সে তো আমাকে ভালোবাসা, আমার তো অন্তত ভালোবাসা না, তো বাহ্যিক ভালোবাসা। ঠিক আছে, নীরবে সে অনুধাবন করছে। পরের দিন ওই থালটা হয় নাই, বিলাই কুকুরে ছাড়ছে, খাবার জেগাইছে, বিলাই করে ছাড়ছে। ওই থালটা দুই না কেন, ওই যে ভাইরাসের রোগী, পরের দিন এটাতে আবার বাদ দিছে। দেওয়ার পরে ওই ডাকার চলে কিছু বাদ ফিরে আসে, তো বামন সালের বাস, মিনিকেট বাদ, লম্বা চিকন। তো এই যে পায়ের যে গাটার মধ্যে পোকাটিও লম্বা লম্বা চিকন, তো পাও থেকে পোকা ফিরে গেছে নিচে, ফিরা বিলবিল করে যাইতেছে না। তো বাসুদেব বিপ্রে মনের আক্ষেপটা, দুঃখটা, জ্বালাটা প্রকাশ করবো কই, জায়গা পাইতেছে না। ওই পোকারা দিয়ে মেনশন করতেছে, পোকা তুই তো আমার দেহ থেকে উত্তর দিছ, আমার গা থেকে তো উত্তর দিছস। এই সংসারে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নাতিপুত্র সবাই আমারে পরিত্যাগ করছে,
ভাই তুই আমার ছেড়ে দিস না। দেখলাম এই সংসারে স্বার্থময় জগৎ। আমার সবাই লুটটা পিঠা খাইয়া তারা বড় হয়েছে, অসময়ে আমার ঘরেতে বাইর করে দিল। আবার আমার খাবারও দিল, যে এবং আমার পরিবারে ডাকাতও দিল, শ্রদ্ধার সহিত আমার কাছে দিল না। বুঝলাম এখন আমি অযোগ্য হয়ে গেছি, আমি অযোগ্য হয়ে গেছি। তুই থাক, আমার থেকে তুই যাইস। তারে দিয়া মনের আক্ষেপটা দিল ঘরের সদস্যরা, বুঝাইলো, পোকারাতে বুঝাইলো, পোকারা দিয়ে বুঝাইলো। দেখো মানুষ দুঃখ কষ্ট থাকলে, দুঃখ কষ্ট জ্বালা থাকলে মনের মানুষ বুঝে। দুঃখ কিছু কইলে যখন একটু ফ্রেশ হয়, আক্ষেপ হয়, আক্ষেপটা একটু পাতলা হয়। দেখো গ্যাসের ব্যথা, হার্টের ব্যথা তাই না, বুক চিনচিন করে ব্যথা করে। যখন তুমি মেসুর খাও, সার্সেল খাও, পেইনটা একটু কমবো। ব্যথা থাকলে, মনের দুঃখ থাকলে, আমরা এই সংসারে কিন্তু কম বেশ সবারই দুঃখ কষ্ট আছে। এই যে তুলসী পাতা দোয়া এমন কিন্তু না, আছে। ওই মনের মানুষ খুঁজে ওই পিঠে যদি কিছু কইতারে মনটা একটু হালকা হয়। তখন তো মনের মানুষ পায় না। পরম বন্ধু ভগবান বলে ধরছে, ধরে বলছে, হে গোবিন্দ, আমি খুব অসহায়, আমার স্ত্রী পুত্র বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ সব আছে, কিন্তু এখন আমার বিপদের সময় কেউ নাই পাশে, তুমি ছাড়া কেউ নাই। তুমি আসো, তোমার তপ্ত কাঞ্চন দেহটা দেখবো, তোমার শ্রীচরণ যুগল চরণটা দর্শন করব, তোমার বদনটা দেখে যেন আমি যেন এই জগৎ থেকে বড় জগতে যেতে পারি। তুমি আমাকে কৃপা করো। আর্তনাদ করতেছে ভগবান রে। এইসবটা কিন্তু অন্তরটা, এটা কিন্তু সবাই শোনো না, এটি ভক্ত ছাড়া সবাই শুনতে পায় না। পরদিন ভগবান আসছে তার বাড়িতে, এসে দেখি বাসুদেব বিপ্র কুষ্ঠ। তখন বাসুদেব দেখে বলছে, প্রভু তুমি আসছো, আমার প্রাণটা জোড়াইছে তোমাকে, তোমার বদনটা দেখি, তোমার জগৎ চরণটা দেখি, তোমার তপ্তকাঞ্চনা দেখে আমার প্রাণটা জোড়াইছে। তুমি আমাকে স্পর্শ করো না, দূর থেকে তোমাকে আমি প্রণাম করি, কারণ আমি তো অস্পৃশ্য, আমার স্পর্শ লাগ তোমার সেই রূপ হয়ে যাবে। তখন ভগবান বলছে, বাসুদেব বিপ্র, কলিতের যুগে আমি আসছি পতিতকে পাপি তাপি জড় জীর্ণ দেহ তারই লোককে উদ্ধারের জন্য আমি দরাদামে অবতীর্ণ আছি। আয় তুই আমার আয়। এখন প্রগাঢ়ভাবে গোবিন্দ কি করছে, মুখে জড়াই বসছে। বাসুদেব বিপ্রে দইরা দর্শকের তৎক্ষণাৎ তার কুষ্ঠরূপ করিতে হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আয় তুই আমার বুকে আয়। দর্শের মতন কুষ্ঠবেদে চলে গেছে। আর কত ভূতের বেকার কাটবি, হ্যাঁ? আর কত ভূতের বেকার কাটবি, আনন্দ নেই কত নাই। এই কথার বুঝুনি কি বুঝে সংসার করলি তো, জীবন যৌবনে সব টাকা পয়সা খাওয়াইলি, যে ভূতে দাঁতি ভূতে খাওয়াইলি, কি পাইলিটা কি শেষ সময়? সবাই বিতাড়িত তোর থেকে। তাহলে তো কুলুর বলদের মতো খাইতে গেলি, কিন্তু বিপদের সময় তোর কেউ নাই। আয় আমার চরণে আয়। তোরা কি করবো? গোলক বিহারী বৈকুণ্ঠে আমি তোর স্থান দেব, তোরে আর এই জগতে আমি আর রাখবো না। তাই ভগবান বলছেন যে গোবিন্দ ছাড়া এই জগতে আর কেউ আপন নয়। আর স্বার্থময় জগৎ, স্বার্থ উদ্ধার হয়ে গেলে লোকটা তোমার সাথে লেগে রয়েছে। যখন স্বার্থ উদ্ধার হবে না, তোমার থেকে চলে যাবে। যে জঙ্গলে আগুন লাগে, সেই জঙ্গলে বাঘ বল্লভ থাকে, কোথায় যায়? যে জঙ্গলে আগুন নাই, সেই জঙ্গলে বাঘ বল্লভ চলে যায়। এই জগৎ সংসারে কতগুলো লোক আছে এই স্বার্থের তাগিদে নিচে জড়ায় থাকে, স্বার্থ উদ্ধারে তোমার কেটে পড়ে। এটাই চিরন্ত সত্য। তাই বাসুদেব বিপ্রকে ভগবান চরণের স্থান দিয়া এই জগৎকে শিক্ষা দিল যে স্বার্থময় জগৎ। তাই একমাত্র পরম বন্ধু পরমেশ্বর ভগবান ছাড়া এই জগতে আর